ছাত্র ভাইরা 2024 5ই আগস্টে দেশকে নতুন করে সংস্কারের জন্য জীবন দিল। তখন এই সমস্ত ছবিগুলো ঘর থেকে নেমে, দোকান থেকে নেমে তারা ভেঙে চুরমাচার করে দিয়েছে। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলে। তারা বলেছিল আমরা পালাবো না, আমরা প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। কথা বলে ঠিক। যারা এগুলো লেকচার দিয়েছিল, যে মমতাজ সংসদে বলেছিল আমরাও তো তিরমিজি জানি, আমরাও তো বুখারী জানি, আমরাও তো নফল নামাজ কম পড়ি না। কথা বলেন, কথা বলেন। সেই কাকা আর ওই মমতাজ পাগলির হাত দেখা যায় না। ঠিক কথা বলেন ঠিক। এই মমতাজ সারুপতি গান কইয়া আমার মুরব্বী চাচাদের হৃদয়টা কাইরা নিছিল। কি গান গাইছিল? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। আর কথা বলেন, কথা বলেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন, জ্ঞানহীন গান গাইছিল খাজা যেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়া যে যে দল করে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলীগ, পাবলিক, অরবাদ, দরবার, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজেশ্বরী, চন্দনপুরি, এনায়েতপুরি, প্রাণাইজপুরি ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা যারা এখানে বসে আছি, আমাদের এখন এই মাত্র একটি দল, ওয়ানা সাম্মাকুমুল মুসলিমিন, আমরা এখন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলিম, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? গর্বের সাথে বলি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, আমি যদি একটা ঘন্টা আলোচনা করি সবাই শুনে যাবে? জি। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। বুঝে নাই, বুঝে নাই। সবাই থাকবেন তো? আরেকটা তাকবীর দিয়ে প্রমাণ করেন আজকের মাহফিলের আপনারা শেষ পর্যন্ত থাকবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আপনারা বলেন সব জায়গায় জালো, তাহলে ঘরেও থাকবে, সংসদেও থাকবে। ঠিক কিনা? আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল হাদিসের আলো সব জায়গায় জালো। আলে উলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাত যেখানে আমরা আছি সেখানে, আজকের মাহফিল চলবেই চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে। লিল্লাহি তাকবীর। বাস আমার আল্লাহ পাক বলেন, প্লিজ কোনো দিকে নজর নেই। আমার বাবাজিরা দিন থেকে দিনটা নরম করে দিবেন। আমার সমাজ যুবক ভাইরা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, দাঁড়ায় আছেন, একটু মেহেরবানি করে মাহফিলের ভিতরে একটা ঘন্টার সময় দেন রে বাবাজি। আসেন বাবাজি, প্রায় 10 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। আমার বাইরে দেখেন তো, দেখেন আজকে এই বয়ানে দিনটা নরম হয় কি হয় না। আমার বন্ধুগণ যদি কান্না না আসে, কান্নার ভান করবেন। কান্নার ভান করার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাপইরা সমাজটান যুবক বন্ধুগণ, আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই মোহনগঞ্জ বাজারে চলে আসছে, আমার জানা নেই। কোন লোকটার জন্য জানি কবরের মাটিটা বায়না হয়ে গেছে। আহারে, কোন লোকটার জন্য জানি পাশ বাগানের পাশগুলো দাঁড়ায় আছে। আমি আপনি মরতে দেরি, ও বাগান আমার আপনার আয়োজন হইতে কিন্তু দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে,
আমি আবু আইয়ুব আনসারী যদি এখন এই মুহূর্তে মারা যাই, আমার ভাইরা আজকের মাহফিলে যিনি সভাপতি উনি যদি এখন এই মুহূর্তে মারা যায়, দেখবে ওনার নাম ধরে আর কেউ ডাকবে না। সবাই বলবে লাস্টারে নামা, সবাই বলবে লাস্টারে গোসল দে, সবাই বলবে লাস্টারে কাফনের কাপড় পরা। আমার সুনামগঞ্জ থানার বাপ্পাইরা বেশ লৌকিক নগণ্য আমার বন্ধুগণ, আমার ভাইরা মুগ্ধনগরের বাবাজিরা, দেখেন দেখেন আমার বন্ধুগণ চিন্তা নরম হয় কি হয় না? আমার বাবাজি রে, আমার বন্ধুগণ মরে যাওয়ার পর আমাদেরকে সবাই লাশ লাশ বলে ডাকবে। আহারে আমাদের নাম ধরে আর কেউ ডাকবে না। আমার বন্ধুরে আজকে রাত 2টার দিকে যদি মারা যায়, দেখবেন বিবি বিছানার পাশ থেকে উঠিয়া অন্য একটা ঘরে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, বিবি আমার পাশে আর ঘুমাবে না। আহারে এই দুনিয়া থাকার জায়গা না রে যুবক। আজ থেকে 100 বছর আগে যারা বেঁচে ছিল, আজ কিন্তু তারা একজনও বেঁচে নাই। আগামী 100 বছর পর আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে কেউ বেঁচে থাকবো না। আমার বন্ধুরে, আমার খবরে আমি যাব। আজকের মাহফিলে যিনি সভাপতি ওনার খবরে কিন্তু বাজার উড়ে যাবে। আজকের মসজিদে, এই মসজিদের ইমাম সাহেব ওনার খবরে উড়ে যাবে। কারো খবরে কেউ যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কবরের ভিতরে আসতে চাইলে তাদেরকে 2টা গুণ অর্জন করে কবরের ভিতরে আসতে হবে। এই আমি আল্লাহ তাদেরকে মুসলমান হিসেবে কবরে ঢুকাইব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে আল্লাহ বলে ডাকলি পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমার বাবাজিরারি 1 নম্বর গুণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। নবী গো 1 নম্বর গুণ হইল ঈমানের গুণ। এই ঈমান নামক দৌলত যার যত বেশি মজবুত থাকবে, এই ব্যক্তিটা তত বেশি আল্লাহর কাছে দাবি হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি কখনো সুদ খাবে না।